যে তোমাকে ভালোবেসে ভালো রাখতে পারবে তাকেই তুমি বেছে নাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আমি আজকের একটা নিউ ব্লগ শুরু করলাম। তো আজকের ব্লগটা হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো আমার সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখে নেবেন আর আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আজকে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব, তো আপনারা ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। যে তোমাকে ভালোবেসে ভালো রাখতে পারবে তাকেই তুমি বেছে নাও। না না, আমি রাগ অভিমান এইসব থেকে বলছি না। আমি বুঝতে পারছি তুমি আমার সাথে ভালো নেই, তাই তোমার ইচ্ছাগুলো পূরণ করতে পারি না। জানো, মাঝে মাঝে মনে হয় তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু আমি যে এটাও চাই না তোমার খারাপ থাকার কারণ আমি হই। আমি জানি এখন তুমি আর আগের মতো আমাকে ভালোবাসতে পারো না, তবে তোমাকে দোষারোপ করছি না। হয়তো এর কারণটা আমি। তবে কখনো যদি প্রয়োজন হয় কল দিও, তৎক্ষণাৎ তোমাকে সাহায্য করার চেষ্টা করব আমার সাধ্য মতো। তবে মনের মধ্যে এই ধারণা রেখো না আমার ত্রুটিগুলোর কারণে দূরে সরে যাচ্ছি। আমি হয়তো তোমাকে ভালো রাখতে পারিনি, ঠিক আছে, ভালো থেকো। তো এই কথাগুলো আমি কাউকে ইঙ্গিত করে বলিনি। এই কথাগুলো আসলে বাস্তব। এই কথাগুলো বাস্তবের সাথে মিল আছে। এগুলো মানুষের সাথে কিছু কিছু পুরুষের ক্ষেত্রে, কিছু কিছু নারীদের ক্ষেত্রে এমনটাই ঘটে। কারণ কোনো হাজব্যান্ডের কাছ থেকে কখনো ভালোবাসাটা আদায় করা যায় না, অথবা কোনো প্রিয় মানুষের কাছ থেকে। যে যাকে ভালোবাসবে সে মন থেকে ভালোবাসবে, জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না। তো আমার কথাগুলো আজকে আপনাদের কাছে কেমন লাগলো? যদি কথাগুলো ভালো লাগে থাকে একটু, তাহলে কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্যটা আপনারা জানাতে পারেন আমাকে। আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ফুল ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো এইখানে দেখতেছেন আমি এখানে বাদাম খাচ্ছি। এইখানে হচ্ছে আমাদের এদিকে একটা মাহফিল হয়েছিল, আমাদের বাজারে, আমাদের এলাকাতে মাহফিল হয়েছিল। তো প্রতি বছরে মাহফিল হয় আমাদের এলাকাতে, একটা আমাদের যে বাজারের মধ্যে। তো ওইখানে তো মাহফিলের মধ্যে অনেক ধরনের অনেক কিছুই উঠে। তো আমার শ্বশুরে বাজারে গেছিলো, মাহফিলে গেছিলো সরি। যাওয়ার পরে সে আসার সময় বাদাম নিয়ে আসছে, আঙ্গুল ভাজা নিয়ে আসছে। তারপরে আঙ্গুল ভাজা বলতে মুরলি যেগুলাকে বলে ওইগুলো নিয়ে আসছে, বুট আনছে। তো এই তো আমরা আনার পরে আমরা দুইজন মিলে বসে বসে খাইতেছি আর আমরা গল্প সল্প করতেছি। তো আমি যখন ভয়েস দিতেছি আমার একটা ফোন আসছিল, তো ভয়েসটা আমি অফ করে রাখলাম। তো চলে আসলাম আমি এখন ছাদে, বিকেলবেলা প্রায় 4টার পরে আমি ছাদে আসলাম। আসার পরে এই তো গাছগুলোকে আমি একটু ভিডিও করলাম, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। যেহেতু আমি বাগান করতে অনেক বেশি ভালোবাসি, তো তার কারণে আমি শখের বসে বাগানটা করা। তো এখানে অনেকগুলো মরিচ গাছ লাগিয়েছিলাম আর কয়েকগুলা বেগুন গাছ লাগিয়েছিলাম। যেহেতু সামনের দিকে রমজান আসতেছে, রমজানে তোর বেগুনের দাম অনেক বেশি বেড়ে যায়। তো তার কারণে বেগুন গাছ লাগিয়েছি, যেন বেগুন আর কিনতে না হয়, কারণ বেগুনি বানাতে হয় রমজান মাসে, সবাই জানেন। তো এই তো তারপরে সন্ধ্যার দিক দিয়ে আমার ছোটো যায় সে পিঠা বানাইতেছে। তো পিঠাগুলো হচ্ছে পিঠা কি জানি তেলের পিঠা। আমরা তো আমাদের এদিকে ফুলি পিঠা না সরি, কি পিঠা জানি বলে, যাক পুয়া পিঠা, হ্যাঁ পুয়া পিঠা বলি আমরা। তো এই পুয়া পিঠাগুলো বানাতেছে। তো এগুলোর মধ্যে চালের গুঁড়ি অ্যাড করলে কিন্তু অনেকগুলো ফুলে আর খেতেও ভালো লাগে, ফুলকো ফুলকো হয়। শুধু আজকে আটা দিয়ে বানানো হচ্ছে, তো তার কারণে দেখতে এতটা সুন্দর হয় নাই দেখতে। আর একদম মিষ্টি কম দিয়েছি, তার কারণ হচ্ছে আমি যেহেতু মিষ্টি জাতীয় খাবার খাই না, তেলের জাতীয় খাবার খাই না। তারপরও আর লোভ সামলানো তো আর যায় না, তো তার কারণে তারপরও একটা দুইটা খেয়ে ফেলছি। তো এদিক দিয়ে ও বানাইতেছে। তো ডোটা বেশি করানো হয়ে গেছে, তো তার কারণে একটু রেখে দেবে, আরও কয়েকটা পিঠা বানাবে। তো তারপরে বিকেলবেলা চলে আসছি।
তো বিকেলবেলা আমি পরের দিন বিকেলবেলা চলে আসছি আমি এই যে আমাদের একটা জমিতে। তো জমির পাশ দিয়ে আমাদের এখানে অনেকগুলো গাছ লাগানো হয়েছে। তো গাছগুলোর মধ্যে আমি এখন চলে আসছি পানি দিতে। আমার শাশুড়ি বাড়িতে নাই, সে গেছিল মানে আমার খালা শাশুড়িদের বাড়িতে গেছিল। তার ওইখান থেকে সে ঢাকা গেছিল, আমার খালা শাশুড়ি অসুস্থ, তো তারপরে ওকে নিয়ে ঢাকা গেছিল। তো যেহেতু শাশুড়ি মা নাই বাড়িতে, তো এগুলা দেখাশোনা করতে হচ্ছে। তো তারপরে আমাকে যাওয়ার সময় বলে গেছে যে পানি দেওয়ার জন্য অথবা গাছগুলো দেখার জন্য। তো এইখানে অনেকগুলো হাঁস মোরগ আসে, তার কারণে গাছগুলো খেয়ে ফেলে বা মানে গাছগুলো উঠতে পারতেছে না, সবগুলো নষ্ট করে ফেলতেছে। তো বিকেলবেলা আসার পরে আর আমরা আমাদের বাড়ি থেকে একটু হালকা দূরে, তো তার কারণে আমরা দেখতেছি না যে মানে একটু মুরগি টুরগি এগুলো নষ্ট করলে মানে আমরা দূরে দিতে পারতেছি না। তো তারপরে এই তো আমি বিকেল টাইম চলে আসছি এখানে। তারপরে আসার পর আমি এখন এই গাছগুলোতে আমি পানি দিয়ে দিতেছি। তো গতকালকে পানি দেওয়া হয় নাই, তো তার কারণে আজকে পানি দিয়ে দিতেছি। তো এখানে অনেক ধরনের গাছ লাগানো হয়েছে, মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে, তারপরে লাউ গাছ লাগানো হয়েছে, তারপরে বরবটি গাছ লাগানো হয়েছে, অনেক ধরনের গাছে লাগানো হয়েছে। তো এদিক দিয়ে মানে বিকেল টাইম তো অনেক কাজ থাকে, তো সবগুলো কাজে মানে সেরে নিতে হবে। তো জলদি করে এখান থেকে পানি দিয়ে আবার বাড়িতে চলে যাব। হাঁস মুরগি আছে ওইগুলোকে দেখতে হবে, যেহেতু শাশুড়ি মা নাই, সব দায়িত্বে দেখতে হয়, সব কিছুই দেখাশোনা করা লাগে। তো এই তো এদিক দিয়ে হচ্ছে তো গাছগুলো অনেক লেট করে লাগানো হয়েছে। তো এখানে জমিতে আমি ভাবলাম যে হয়তো বা জমি থেকে পানি নিয়ে নেব। তো দেখতেছি জমিতে পানি নেই, দেখতে মনে হয় যে অনেকগুলো পানি, কিন্তু পানি নেই। তারপরে আমি পুকুর থেকে পানি এনে তো আমি এখন গাছগুলোকে দিতেছি গাছগুলোর মধ্যে। তো আজকে যদি আমার কথাগুলো কিন্তু ভালো লাগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।